সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমরা ভেক্টর যোগ নিয়ে কথা বলবো। আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে ভেক্টর রাশিগুলোকে যদি আমরা যোগ বা বিয়োগ করতে চাই তাহলে ছোটবেলার নিয়মে অর্থাৎ সাধারণ বীজগণিতের নিয়মে আমরা যোগ বা বিয়োগ করতে পারবো না। কেন পারবো না? আমরা এগুলো নিয়ে বিস্তারিত কথা বলেছি। ভেক্টর রাশিগুলোকে যদি আমরা যোগ করতে চাই তাহলে অবশ্যই ভেক্টর বীজগণিতের নিয়মে ভেক্টর রাশিগুলোকে যোগ বা বিয়োগ করতে হবে। ওকে, তাহলে ভেক্টর রাশির যোগের কিছু নিয়ম আছে যেগুলো আমাদেরকে শিখতে হবে। ভেক্টর রাশির যোগের চারটা নিয়ম আছে, এই চারটা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। এক নাম্বারটাকে বলা হয় সাধারণ সূত্র, 2 নাম্বার ত্রিভুজ সূত্র, 3 নাম্বার হচ্ছে বহুভুজ সূত্র এবং 4 নাম্বার হচ্ছে সামান্তরিক সূত্র। মূলত আমাদের সামান্তরিক সূত্রটাই বেশি কাজে লাগবে। তোমাদেরকে একটা কথা আগেই বলে নেই, এই যে ভেক্টর রাশির যোগফল বা বিয়োগফলও হতে পারে, এইটাকে আমরা ফিজিক্সের ভাষায় বলবো লব্ধি। আর লব্ধির ইংরেজি হচ্ছে রেজাল্ট্যান্ট ভেক্টর। এই জন্য আদক্ষর আর দিয়ে আমরা সব সময় যোগফল প্রকাশ করব বা লব্ধির মান প্রকাশ করব। আমি আবার বলছি, যেখানে যোগফল বের করতে বলবে বা লব্ধি বের করতে বলবে সেটাকে আমরা আর ভেক্টর দিয়ে প্রকাশ করব, আর দিয়ে প্রকাশ করব। এবার আসো তো, প্রথমে আমরা এই 1 নম্বর সূত্রটা নিয়ে কথা বলবো এবং পরে আমরা ত্রিভুজ সূত্র নিয়ে কথা বলবো। প্রথমে দেখো, ভেক্টর যোগের যে সাধারণ সূত্রটা আছে এটা দিয়ে কিভাবে আমরা যোগ করব, খুব সহজ। আচ্ছা, ধরে নাও এই একটা ভেক্টর আছে, এই ভেক্টরটা হচ্ছে এই দিকে ক্রিয়া করছে। ওকে, এটাকে ধরে নেই, ধরো এটা পি ভেক্টর। ওকে, এটা বল হতে পারে, সরণ হতে পারে, হোয়াটএভার। বলো তো, এই পি ভেক্টরের এইটা হচ্ছে আমার পাদবিন্দু আর এইটা হচ্ছে শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দু থেকে আমি আরেকটা ভেক্টর প্রকাশ করব। আচ্ছা, ধরে নাও এটা কিউ ভেক্টর। ওকে, প্রথম কথা, যদি আমরা যোগ করতে চাই তাহলে অবশ্যই এই যে দুটা ভেক্টরকে আমরা যোগ করতে চাচ্ছি, অবশ্যই এই দুইটা ভেক্টরকে হতে হবে সমজাতীয় ভেক্টর, না হলে যোগই করা যাবে না। অর্থাৎ এটা যদি বল হয় এটাও বল হতে হবে, এটা যদি সরণ হয় তাহলে এটাও সরণ হতে হবে, এটা যদি ত্বরণ হয় তাহলে এটাকেও ত্বরণ হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে অবশ্যই প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে এই দ্বিতীয় ভেক্টরের যে পাদবিন্দু রয়েছে এটা এক জায়গায় স্থাপন করতে হবে, মিলিত হতে হবে, তাছাড়া যোগ করা যাবে না। তাহলে আমরা দুটো শর্ত মেনেছি। ধরো এটা যে ভেক্টর, এই কিউটা হচ্ছে সেই ভেক্টর, আর প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে আমার দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু মেলানো আছে। আমাকে একটু ছোট করে বলো তো, এই পি এবং কিউ ভেক্টর, এই দুইটা ভেক্টর একই ক্রমে প্রকাশিত, অর্থাৎ একই ক্রম। দেখো, পি এর দিক এই দিকে, কিউ এর দিক এই দিকে, তাহলে একই ক্রম। যদি এইরকম হতো তাহলে আমরা বলতাম এটা বিপরীত ক্রম। তাহলে দুইটা সমজাতীয় ভেক্টরকে আমরা একই ক্রমে প্রকাশ করেছি। তাহলে তুমি বলো, এই পি এবং কিউ ভেক্টরের যোগফল কোনটা নির্দেশ করবে, অর্থাৎ লব্ধির মান কোনটা নির্দেশ করবে? এই যে প্রথম ভেক্টরের যে পাদবিন্দু রয়েছে আর দ্বিতীয় ভেক্টরের যে শীর্ষবিন্দু রয়েছে, অর্থাৎ এই পাদবিন্দু থেকে এই শীর্ষবিন্দু পর্যন্ত যে সংযোজক সরলরেখাটা আমরা আঁকবো, এই সংযোজক সরলরেখাটাই নির্দেশ করবে এই পি এবং কিউ ভেক্টরের লব্ধির মান এবং দিক। তাহলে এইটাই হবে আমার আর ভেক্টর, অর্থাৎ লব্ধি ভেক্টর মানে যোগফল। তাহলে বলো তো, আর ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? আর ইজ ইকুয়াল টু লেখা যাবে পি প্লাস কিউ, অর্থাৎ পি প্লাস কিউ লেখা যে কথা, আর লেখা একই কথা, এটাই নির্দেশ করবে আমার লব্ধির মান এবং দিক। তাহলে আমরা সুন্দর করে এইভাবে বলবো, দুইটি সমজাতীয় ভেক্টরকে যদি একই ক্রমে প্রকাশ করা হয় তাহলে প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত যে সংযোজক সরলরেখা, সেটি নির্দেশ করবে লব্ধির মান এবং দিক। এই জিনিসটা আমরা আরো সহজ করে বুঝতে পারি। দেখো, খেয়াল করো, ধরো তুমি শুরুতেই ছিলা এই জায়গাতে, বোঝানোর জন্য বলছি, তুমি শুরুতেই ছিলা এই জায়গায়, এইখান থেকে তুমি ধরো প্রথমে গেছো এই জায়গাতে। ওকে, ধরো এটা তোমার হচ্ছে পি ভেক্টর, পি এর মান ধরে নাও 10 মিটার। ওকে, পি ভেক্টরের মান হচ্ছে 10 মিটার। বলো তো, এখন তোমার সরণ কতটুকু? এই 10 মিটারই সরণ, অর্থাৎ এইটুকুই তোমার সরণ। এবার যদি তুমি এই 10 মিটার যাওয়ার পরে যদি এই দিকে যদি আরো যাও তুমি 5 মিটার, অর্থাৎ কিউ ভেক্টরের মান ধরো হচ্ছে 5 মিটার।
তাহলে বলো তো এবার তোমার স্মরণ কোনটা হবে? স্মরণ সব সময় হবে তুমি শুরু করেছিলে এইখান থেকে যাত্রা, ফাইনালি তুমি গেছো এই জায়গাতে, তাহলে তোমার লব্ধি স্মরণ হবে এইটুকু, অর্থাৎ এই পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত। তাহলে এইটাই নির্দেশ করবে এই 10 এবং 5 যোগফল কত হবে, এটাই লব্ধি ভেক্টর। ওকে, তাহলে আমরা এইটা আর ইজ ইকুয়াল টু লিখতে পারি পি প্লাস কিউ। আমি আর লিখলাম না, আশা করি বুঝেছো, খুব সিম্পল ব্যাপার। তাহলে আমি আবার বলছি, যদি বলে সাধারণ সূত্রটি লেখো, আমরা এইভাবে লিখব যে দুটি সমজাতীয় ভেক্টর যদি একই ক্রমে যদি প্রকাশ করে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে প্রথম ভেক্টরের যে পাদবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের যে শীর্ষবিন্দু রয়েছে, এই দুইটাই এই সংযোজক সরলরেখাটাই নির্দেশ করবে এই দুইটা ভেক্টরের যোগফল তথা লব্ধির মান এবং দিক। আশা করি বুঝেছো। এবারে ত্রিভুজ সূত্র নিয়ে আমরা কথা বলবো। ত্রিভুজ সূত্রটাও সেম, একই রকম। এ বি সি, আমি এটা একটা ত্রিভুজ ধরে নিয়েছি। এই ত্রিভুজের যে কোনো দুইটা বাহুকে তুমি দুইটা ভেক্টর দিয়ে একই ক্রমে নির্দেশ করো, রিপ্রেজেন্ট করো, প্রকাশ করো। তাহলে এই যে এবি বাহুটা আছে, আমি এবি বাহুটাকে ধরি, এটা হচ্ছে পি ভেক্টর। ওকে, আর এই যে বিসি বাহুটা রয়েছে এটাকে ধরি কিউ ভেক্টর। তাহলে বলো তো এই পি এবং কিউ ভেক্টরের লব্ধি কোনটা নির্দেশ করবে? এই তৃতীয় বাহুটা, বোঝা যাচ্ছে। তার মানে এই যে সি এ লব্ধি প্রকাশ করবে না এসি? এসি। কেন? কারণ পি ভেক্টরের পাদবিন্দু এইখানে আর কিউ ভেক্টরের শীর্ষবিন্দু এইখানে, তার মানে নট সি এ। তাহলে এসি যে ভেক্টরটা রয়েছে এটাই নির্দেশ করবে এই দুইটা ভেক্টরের লব্ধির তথা যোগফলের মান এবং দিক। তার মানে এইটাই হবে আমার আর। আর লেখা যে কথা, পি প্লাস কিউ লেখা একই কথা, এটা যোগফল, এটা যোগফল। এই জিনিসটা আমরা একটু আরেকটু অন্যভাবে লিখতে পারি, খেয়াল করে দেখো তো, এই জায়গায় তাকাও। তাহলে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু লেখা যাবে আর ভেক্টর, লব্ধি ভেক্টর। বলো তো পি ভেক্টর মানে এবি না বিসি? এবি। তাহলে পি এর জায়গায় আমরা লিখতে পারি এবি ভেক্টর প্লাস কিউ ভেক্টর মানে বিসি ভেক্টর, আর ভেক্টর মানে এসি ভেক্টর। ওকে, আচ্ছা আগে ত্রিভুজ সূত্রটা বলে নেই। ত্রিভুজ সূত্র কাকে বলা হয়? একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহুকে দুটো সমজাতীয় ভেক্টর দ্বারা যদি একই ক্রমে প্রকাশ করা হয়, তাহলে ত্রিভুজের যে তৃতীয় বাহুটি রয়েছে সেটাই ওই দুইটা ভেক্টরের বিপরীত ক্রমে, দেখো এই দিকে হলে একই ক্রম হতো কিন্তু এটা এই দিকে, তাহলে এই দুইটার বিপরীত ক্রম এইটা, তাহলে বিপরীত ক্রমে তাদের লব্ধির মানে যোগফলের মান এবং দিক নির্দেশ করবে। আমি আবার রিপিট করছি, একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহুকে দুটি ভেক্টর দ্বারা প্রকাশ করা হলে ত্রিভুজের যে তৃতীয় বাহুটা রয়েছে সেটা বিপরীত ক্রমে এই দুইটা ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। এবারে আসো তো, এখানে আমি এখানে এসি লিখেছি, একটু খেয়াল করে দেখো। তাহলে এ বি থাকলো প্লাস বিসি থাকলো ইজ ইকুয়াল টু, এবার আমি যে কাজটা করব, আমি যদি এটাকে একটু উল্টায় লিখি, এসি না সি এ, তাহলে হবে সি এ। বলতো দিক যেহেতু আমি উল্টায় দিয়েছি, তাহলে এর সামনে মাইনাস সাইন দিতে হবে। বলতো মাইনাস সাইন দিয়ে কি বোঝাবে? এই ভেক্টর রাশিটার দিক উল্টা দিকে। ওকে, তাহলে এবার এসি না, এবার হচ্ছে সি এ, দিক হবে এই দিকে, এই দিকে। এবার আমি এইটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এ বি প্লাস বিসি প্লাস সিএ ইজ ইকুয়াল টু কত হবে? 0। তার মানে এই তিনটা ভেক্টরের যোগফল মানে লব্ধি, এর মান কত হবে? 0। ওকে, তাহলে আমরা একটু ছোট করে বলতে পারি যে তিনটি ভেক্টর আছে পি, কিউ এবং আর। বলতো এরা সমজাতীয় ভেক্টর, কারণ এটা যদি বল হয়, এটা যদি বল হয়, তাহলে যোগফলটা হবে বল, সমজাতীয়। বলতো এই তিনটা ভেক্টরই কিন্তু সমতলীয় ভেক্টর, কারণ এই তলটার উপরেই আছে। আবার বলতো এই পি কিউ আর একই ক্রমে নির্দেশ করছে, এই দেখো পি কিউ আর, বলতো যেখানে পাদবিন্দু এইখানে একই বিন্দুতে ক্রিয়া করছে। তার মানে তিনটি সমজাতীয় এবং সমতলীয় ভেক্টর যদি একই ক্রমে একই বিন্দুতে ক্রিয়া করে তাদের লব্ধির মান হয় 0। এটা তো খুব সিম্পল, আমরা একটু এভাবেও জিনিসটা ব্যাখ্যা করতে পারি।
ধরো তুমি শুরুতে গেছো এই জায়গাতে, ওকে, এই জায়গাতে গেছো, বলো তো তোমার স্মরণ কত? এইটুকু। তারপরে তুমি গেছো এই জায়গাতে, ধরো এবার তোমার স্মরণ কোনটুকু? এই যে এইটুকু। তারপরে এইখান থেকে আবার ব্যাক করে আসছো এই জায়গাতে, এবার তোমার স্মরণ কত? শুরুতেই ছিল এইখানে, এখনো তুমি এইখানে, তোমার লব্ধি স্মরণ জিরো, তার মানে যোগফলের মান জিরো। বা তুমি এভাবেও চিন্তা করতে পারো, ধরো শুরুতেই তুমি ছিলা এই জায়গাতে, তুমি সম্পূর্ণ পথ ঘুরিয়ে আবার ওই জায়গাতে তুমি ব্যাক করে ফিরে এসেছো, তাহলে তোমার লব্ধি স্মরণ কত? জিরো। দূরত্ব কি জিরো? না, দূরত্ব আছে, এইটাই তোমার দূরত্ব, এইটা তোমার দূরত্ব, কিন্তু স্মরণের মান হবে কিন্তু জিরো, কারণ দূরত্ব স্কেলার রাশি আর স্মরণ হচ্ছে ভেক্টর রাশি। আমি এই জিনিসগুলো থেকে তোমাদেরকে একটা জিনিসের ধারণা দিতে চাই, সেটা হচ্ছে কে লব্ধি হবে। আমি একটু বোঝানোর জন্য এইভাবে আঁকি। আচ্ছা ধরে নাও এইটা হচ্ছে একটা আমার ভেক্টর, সরি একটা ত্রিভুজ আমি এঁকেছি আমার ইচ্ছা মতো। এবারে বললাম এই একটা ভেক্টর আছে, এটা ধরো এ, ওকে। এই আর একটা ভেক্টর আছে, ধরো এটা হচ্ছে বি, ওকে। আর এই আর একটা ভেক্টর আছে, এইটা ধরো হচ্ছে সি। আমাকে বলতে হবে এই তিনটা ভেক্টরের মধ্যে কোন দুইটাকে আমি যোগ করতেছি এবং তার যোগফল, ওই দুইটার যোগফল কোন ভেক্টরটা নির্দেশ করবে, অর্থাৎ এই তিনটা ভেক্টরের মধ্যে কোনটা লব্ধি, কোন দুটোর। তাহলে এইটা বের করার জন্য তোমরা প্রথমে খেয়াল করবে, আগে দেখবা যে কোন দুইটা ভেক্টরের ক্রম একই দিকে, ক্রম একই, এই যে ক্রম একই, এটাকে খুঁজে বের করো, সেই দুটিকে আমরা যোগ করব। আর যার ক্রম বিপরীত দিকে সেটা হবে ওই দুইটা ভেক্টরের যোগফল, মানে লব্ধি। খেয়াল করো, এটার ক্রম এই দিকে কিন্তু এটার এই দিকে, উল্টা দিকে, কিন্তু দেখো এইটা এবং এইটা, সি এবং বি, এই দুইজনের ক্রম কিন্তু একই দিকে, তার মানে হচ্ছে, এবং এর ক্রম কিন্তু বিপরীত দিকে, সি আর বি এর, তার মানে এটা হচ্ছে কিন্তু তোমার লব্ধি, আমার এ ভেক্টর হচ্ছে লব্ধি, এই সি এবং বি ভেক্টরের যোগফল কিন্তু হচ্ছে এ। তাহলে আমরা এইভাবে লিখতে পারি সি প্লাস বি ইজ ইকুয়াল টু এ। আশা করি বুঝেছো। এই টেকনিকগুলো জানা থাকলে তোমাদের এমসিকিউ সলিউশন করতে সুবিধা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।